বা দেখবেন পরবর্তী সময়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ একটি লাইভে। আপনারা জানেন এর মধ্যে আমাদেরকে অনেকেই আমাদের দেশকে বলে সব সম্ভবের বাংলাদেশ। আসলে আমরা এমন একটি রাষ্ট্রে, এমন একটি দেশে বসবাস করি, পৃথিবীর অন্য দেশ, ইউরোপ, আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, অন্য যে কোনো দেশ, যে দেশে যে জিনিসটি সম্ভব হয় না সেটি কিন্তু আমাদের দেশে একেবারে সহজে সম্ভব হয়। এজন্যই আমাদেরকে অনেকে বলে সব সম্ভবের বাংলাদেশ। আসলে আমরা খুব গর্বিত যে আমরা এই দেশের সন্তান, এই দেশে আমরা জন্ম নিয়েছি। আর আমরা যখন ছোট সময় থেকে গান শুনে শুনে বড় হয়েছি, দেশের গান, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি। সত্যি আমাদের এই বাংলাদেশ সকল দেশের সেরা, কারণ এখানে এমন কোনো কিছু নাই যেটি সম্ভব হয় না। এই জন্যই আমরা বলে থাকি, বা আমাদেরকে অনেকেই বলে থাকে সব সম্ভবের বাংলাদেশ। আমাদের এই সব সম্ভবের বাংলাদেশকে নিয়ে আমরা গর্বিত, কারণ এখানে মৃত্যু লাশের পায়েও ডান্ডাবিড়ি পরানো অবস্থায় থাকে। কারণ একটি কথা আছে যে যেই কাজটি পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব না, সেটি আমাদের বাংলাদেশে সম্ভব হয়। যেমন পৃথিবীর অন্য কোনো দেশে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, কোনো দেশেই কিন্তু মৃত মানুষ ভোট দিতে আসে না। নির্বাচনে মৃত মানুষের কোনো ভোট নেই, কিন্তু আমাদের বাংলাদেশে মৃত মানুষ নির্বাচনে ভোট দিতে আসে। এবং আমাদের এই বাংলাদেশে মৃত মানুষের লাশের পায়ে ডান্ডাবিড়ি পরানো অবস্থায় ডান্ডাবিড়ি থাকে। এবং আমাদের এই বাংলাদেশে অনেক মানুষের নামে মামলা আছে, যারা মৃত অবস্থায় কবরে শুয়ে গাড়ি পোড়াতে এসেছে, হামলা করেছে, বিভিন্ন নাশকতা করতে এসেছে। এই ধরনের মামলা আমাদের বাংলাদেশে আছে। এবং আমাদের এই বাংলাদেশে ঢাকার একটি কোর্টে কিছুদিন আগে, কয়েক বছর আগে, 6 মাসের বাচ্চা মার কুলে করে আদালতে হাজিরা দিতে গিয়েছিল, কারণ সে আসামি। পুলিশ নাকি তার প্রমাণ পেয়েছে যে প্রতিপক্ষকে 6 মাসের বাচ্চা হামলা করেছে। এই জন্য আমাদের এই দেশটি হচ্ছে আসলে সব সম্ভবের বাংলাদেশ। এই দেশে ডক্টর ইউনূসকে 6 মাসের জেল দেওয়া এবং তাকে আবার জামিন দেওয়া, সেটি একেবারে সহজ কাজ। কারণ যেখানে মৃত্যু লাশের পায়ে ডান্ডাবিড়ি থাকে, সেখানে এটা তো আসলে খুব কঠিন একটা জিনিস না যে ডক্টর ইউনূসকে মামলা দেওয়া বা জেল দেওয়া। এটা একবারে একটি সহজ কাজ। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, আসিফ স্যার কি বলেছেন দেখুন। যে অপপ্রচার করানো হয়েছে এবং যেভাবে লেবার কোর্ট বসেছে, যে অস্বাভাবিক ঘন শুনানি হয়েছে, যে অস্বাভাবিক দ্রুততায় রায় হয়েছে, আমাদের কাছে সন্দেহ আছে এটা ন্যায় বিচার হয়েছে কিনা। আমাদের এই সন্দেহ রয়েছে এবং আমরা স্যারের প্রতি আমাদের সংহতি জানাতে, বাংলাদেশের মানুষের স্যারের প্রতি যে ভালোবাসা আছে সেটা প্রতিনিধিত্ব করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আমার ক্ষেত্রে আইন করা আমাকে ধরা হয়েছিল 5 বছর আগে, এখনো পর্যন্ত সেটা চার্জশিট জমা দেওয়া হয়নি। অথচ এই ক্ষেত্রে আমরা দেখছি তড়িৎ গতিতে এই জিনিসটা হয়ে গেছে। এটা প্রকাশ্যে বোঝা যায় নির্বাচনের আগে সে কোনো কিছু একটা দেখাতে চায়, তার নিজের বৈধতা নেই, অন্যভাবে ভয় দেখিয়ে সে সারা দেশকে চুপ করতে চেষ্টা করছে। এখানে যারা এসেছিলেন তার মধ্যে আছেন সারা হোসেন আইনজীবী, আসিফ নজরুল আইনজীবী, শারমিন মোর্শেদ যিনি নির্বাচন নিয়ে কাজ করেন, আইরিন খান যিনি ইউনাইটেড নেশনসের স্পেশাল র্যাপোর্টার, রেনুম আহমেদ লেখক, আমি ছিলাম, তারপরে ফরিদা আক্তার ছিলেন, আরো অনেকেই ছিলেন। চলাকালীন এই দেশ থেকে বিবৃতি পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এটি কি সঠিক মনে করেন? মামলা চলাকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশের যাদের সঙ্গে বিবৃতি পাঠানো হয়েছিল, সেটা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। যেটা সম্বন্ধে জানি না সেটা নিয়ে কিছু বলতে চাই না। রায় হলো নোবেল লরিয়েট এবং শান্তিতে, তবে রিক্স লাগবো খালিকা লাগাইতে। দেখুন, সব সম্ভবের বাংলাদেশে এটাও সম্ভব যে আমাদের নেটকে একেবারে এতই স্লো করে দেওয়া হয়েছে যে নেট শুধু ঘুরতেই থাকে, যে আপনি কোনো কিছু দেখাবেন বা আপনি কোনো কিছু দেখবেন বা নেট দিয়ে কোনো কিছু করবেন, সেটাও সম্ভব না। কারণ নেট মনে হয়
অলৌকিক কোনো নির্দেশে সেটি নির্বাচনের আগ পর্যন্ত এরকমই থাকবে, অথবা নির্বাচনের আগে সেই নেট মনে হয় একেবারে বন্ধ হয়ে যেতে পারে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি যে বিভিন্ন জায়গাতে যখন বিরোধী দলীয় নেতাদের বিভিন্ন মিটিং মিছিল বা বড় ধরনের কোনো জনসভা হয়েছে, সেখানে কিন্তু নেট একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি যে বিএমপির যে সিলেটের যে মহাসমাবেশ ছিল, সেই সমাবেশের দিন একেবারেই নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমিও সেখানে ছিলাম লাইভ করার জন্য, কিন্তু লাইভ করতে পারিনি। আমরা ছাদের উপর উঠেও নেট পাচ্ছিলাম না, 4তলা 5তলা ছাদের উপর উঠেও। তাই আমাদের যেটি মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো আর এত বোকা নয়, এত ব্যাকল নয়। দেখুন নেট কীভাবে ঘুরতেছে, এভাবেই নেটকে একেবারেই স্লো করে দেওয়া হয়েছে। আপনারা আরেকটি বিষয় জানেন যে কিছুদিন আগে বাংলালিংয়ের 2000 টাওয়ার বিক্রি করে দেওয়া হয়েছে। 2000 টাওয়ার বিক্রি করে দেওয়া হয়েছে কারণ এবং এর আগে আরেকটি বক্তব্য ভাইরাল হয়েছিল যে তারা এইভাবে প্রতিটা জায়গায় আজকে নিয়ন্ত্রণ করা হচ্ছে অদৃশ্য কোনো শক্তি, আর নিয়ন্ত্রণ করতেছে নেট সহ প্রত্যেকটি জায়গায়। এভাবে অনৈতিক নিয়ন্ত্রণ এবং চাপের কারণে এই অবস্থা হচ্ছে। আজকে নেটকে কি অবস্থা করে দেওয়া হয়েছে, নেটকে দেখুন আপনারা ঘুরতেছে, শুধু ঘুরতেছে। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আমরা এটা আসলে আমাদের এই দেশটাকে নিয়ে আমরা গর্ব করি। এটা হচ্ছে সব সম্ভবের বাংলাদেশ। আপনারা জানেন ইউরোপ, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু ডক্টর ইউনূসের মামলা এবং যুদ্ধাপরাধ মামলা সহ বিভিন্ন বিষয়ে এবং এই নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। এবং আসলে আমাদের সরকার এতটাই শক্তিশালী যে তারা আসলে কোনো কিছুকেই তোয়াক্কা করে না। এবং আমরা আসলে এতটা শক্তিশালী যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ আমরা কোনো কিছুকেই তোয়াক্কা করি না। আসলে কিছুদিন আগে কিন্তু আমাদের নেতারা বলতে শুরু করেছিলেন যে আমেরিকাকেও তারা নিষেধাজ্ঞা দিবে, তারা আমেরিকার উপরও স্যাংশন দিবে। তা আসলে আমরা কিন্তু পৃথিবীতে এমন একটি দেশে বসবাস করি, আমাদের দেশটা খুব অল্প দিনের মধ্যেই মনে হয় যে পৃথিবীতে একমাত্র পরাশক্তি হব আমরা। তখন আমরা আসলে আমাদের খুব গর্ব লাগবে যে আমরা এই বাংলাদেশের সন্তান হিসেবে আমাদের সরকার আমাদের এই দেশটাকে পৃথিবীতে একমাত্র পরাশক্তি হিসাবে তৈরি করবে, পরাশক্তি বানাবে আমাদেরকে, যেখানে আমেরিকাও আমাদের সাথে পারবে না, অস্ট্রেলিয়া, ইউরোপে এইরকম দেশ তো জাপান, চীন, তারা আমাদের সাথে পারবে না। কারণ আমরা একমাত্র পৃথিবীতে পরাশক্তি হব। কারণ আমাদের যে সিলেবাস, নতুন যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু এভাবেই গঠন করা হয়েছে যে এখানে আমরা ব্যাঙের নাচ এবং এই যে বিভিন্ন কিছু শিখে আমরা বড় বড় বিজ্ঞানী তৈরি হব। হ্যাঁ, এই যে দেখুন আমি আপনাদের সাথে যখন লাইভে আছি, এই লাইভে থাকা অবস্থায় ঘুরতে ঘুরতে আবার কিন্তু নেট চলে আসছে। হ্যাঁ, এখন আবার রানিং হচ্ছে, চলবে কিছু সময়, আবার চলে যাবে, আবার ঘুরতে থাকবে। এইভাবে আমাদের দেশটা পৃথিবীতে একমাত্র পরাশক্তি দেশে পরিণত হবে, যেখানে আমরা আসলে জাতিসংঘ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন কাউকে আমরা তোয়াক্কা করব না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কাউকে আমরা তোয়াক্কা করব না। এই যে দেখুন নেট কিন্তু আবার চলে গেছে। এইভাবে নেট কল দিচ্ছে, মিস কল দিচ্ছে, আসতেছে যাইতেছে। এটাই কিন্তু আমাদের দেশের নেট কিন্তু এভাবে আমরা ডিজিটালাইজ হচ্ছে এবং আমরা কিন্তু ডিজিটাল দেশেই বসবাস করতেছি। আমরা কিন্তু এই দেশে বসবাস করে আমরা গর্বিত, কারণ আমাদের দেশটা হচ্ছে সব সম্ভবের বাংলাদেশ। আপনারা জানেন এর মধ্যে শাকিব খানের বক্তব্য ভাইরাল হয়েছে, সেটাও আপনারা দেখেছেন যে বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু এরই মধ্যে নির্বাচনে দাঁড়িয়েছে এবং সে চমকপ্রদ বক্তব্য দিয়ে যাচ্ছে ভোটারদের উদ্দেশ্যে এবং সেই রকম বক্তব্য দিয়ে যাচ্ছে। তো অতএব আমাদের দেশটা হচ্ছে সব সম্ভবের বাংলাদেশ। আমাদের এই সব সম্ভবের বাংলাদেশ অল্প দিনের মধ্যেই সারা পৃথিবীতে অর্থনৈতিকভাবে এবং চিকিৎসা, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা সব দিক থেকে আমরা এগিয়ে যাব এবং ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, চায়না তারা আমাদের দেশে আসবে প্রযুক্তি নেওয়ার জন্য, শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য। কারণ আমরা কিন্তু শিক্ষা দীক্ষায়, প্রযুক্তিতে, রাজনীতিতে সব দিক থেকে এগিয়ে আছি। এখন পৃথিবীর যে কোনো দেশের সরকার যদি আমাদের কাছ থেকে রাজনীতি এককভাবে ক্ষমতায় থাকতে চাই দীর্ঘদিন, 100 বছর, 200 বছর, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কারণ আমাদের দেশের নেতা নেত্রীরা যে রাজনৈতিক সিস্টেম চালু করেছে,
সেটা যদি আমেরিকাও ফলো করে, তাহলে আমেরিকার যে সরকার আছে এখন, তারা 100 বছর 200 বছর ক্ষমতায় থাকতে পারবে। কারণ এই রাজনৈতিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমাদের জড়ি নেই। আমরা যে বিজ্ঞান আবিষ্কার করেছি, নির্বাচন বিজ্ঞান, সেই নির্বাচন বিজ্ঞানের নতুন স্লোগান কিন্তু আপনারা জানেন, উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলতন্ত্র। আমাদের এই দেখুন, এর মধ্যে আবার চলে আসছে ঘুরতে ঘুরতে, এবং আবার ঘুরতেছে। দেখুন, এই হচ্ছে আমাদের বর্তমান নেটের অবস্থা। এইভাবেই নেট বারবার আসে, বারবার যায়, একটু পর পর মিস কল দেয় আমাদেরকে, আমাদের এখানে আসে, এই মিস কল দিয়ে আবার চলে যায়। এইরকম চলতে থাকবে নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনে যখন জয়ী হয়ে যাবে আমাদের পৃথিবীর একমাত্র সবচেয়ে বড় বিজ্ঞানী, আমাদের সজীব ওয়াজেদ জয়ের আম্মা, আমাদেরও আম্মা লাগে। শেখ হাসিনা যখন জয়ী হবে তখন কিন্তু নেট আবার স্পিড হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এর আগে মনে হয় না যে নেটের স্পিড বাড়বে। তো ভালো থাকুন সবাই। 100 বার